আমরা এখন 3 নাম্বার প্রশ্নে চলে যাই। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমি গাছে উঠবো রংপুরের আঞ্চলিক ভাষা কি? ও মাই গড, নামো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমার হাসি মুখ দেখেই বুঝতে পারতেছেন আজকে কিন্তু অনুষ্ঠানটা আরো ভালো হতে যাচ্ছে। তো এই ব্যস্ত সময়ে মানুষের ব্যস্ততার ফাঁকে ছোট্ট মোবাইলের স্ক্রিনে দেশে কিংবা বিদেশে, শহর কিংবা গ্রামে থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখতেছেন, আপনাদের সকলকে জানাই বুক ভরা ভালোবাসা। তো প্রিয় দর্শক, আজকে কিন্তু রংপুর আঞ্চলিক ভাষা পর্ব নাম্বার 7 নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সঙ্গে আছি হুমায়ুন আহমেদ পলক। তো প্রিয় দর্শক, আজকে আমাদের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আঞ্চলিক ভাষাবিদ তিনি কিন্তু উপস্থিত হতে যাচ্ছেন। তার নাম হচ্ছে মোহাম্মদ শিয়াবুর রহমান শিয়াব। তার আগে কিছু কথা বলে নেই। প্রিয় দর্শক, আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমরা কিভাবে বুঝবো আপনারা আমাদেরকে ভালোবাসেন, এই অনুষ্ঠানটাকে ভালোবাসেন। তো প্রিয় দর্শক, আপনারা বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আরও যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমরা আমাদের গেস্টকে কিন্তু প্রশ্ন করতে পারবো। এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হতে যাচ্ছেন আমাদের গেস্ট মোহাম্মদ শিয়াব মিয়া। তাকে আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। এই দেখেন প্রিয় দর্শক, কথা বলতে বলতে কিন্তু আমাদের গেস্ট চলে এসেছে। গেস্টের ছবি দেখলে কিন্তু মাথা ঘোরাচ্ছে আমার, কারণ দেখেন গেস্টের চুল দেখেন। গেস্টকে তো কোনো কিছু করা যায় না, দেখেন সেই জন্য একটা কি বলবো, কিসের পাখির ভাষা না কিসের ভাষা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। কিন্তু আমাদের তিনি একজন মেহমান, আমাদের গেস্ট। আমি কিন্তু তাদেরকে ছোট করতে চাই না, কিন্তু বুঝিয়ে দিলাম যে আসলেই এখন ভাষাবিদ হতে গেলে এমন হওয়াই দরকার। দেখবেন না আমাদের কবিরা আছে কীরকম ক্যাকড়া বেকড়া চুল, দাড়ি মোছ বড়, তেমনই কিন্তু আমাদের আঞ্চলিক ভাষাবিদ। আমরা আশা করি তার কাছ থেকে ভালো কিছু জানতে পারবো। তো আমরা এখন তাকে জিজ্ঞেস করি তিনি কেমন আছেন। আপনি কেমন আছেন? মুই খুব ভালো আছো। ও ঠিক আছে, আপনার খুব ভালো আছেন, ভালো থাকাই ভালো। তো আমরা এখন প্রশ্নের পর্বে চলে যাই নাকি? কর প্রশ্ন। ঠিক আছে, আমরা এখন প্রশ্নের পর্বে চলে যাই। প্রিয় দর্শক, আমাদের গেস্ট কিন্তু একটু ঠান্ডায় মনে হচ্ছে, কিন্তু প্রশ্নের বেলায় আবার গরম হবে নাকি আমরা কিন্তু বলতে পারি না। আচ্ছা, আমরা প্রশ্নের পর্বে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একটু উপরে উঠবো এর রংপুরের আঞ্চলিক ভাষা কি? মুই উপরে সরি। ও মাই গড, উঠবো নাকি তারা বলে সরিম। পুরো সরবো রে তুই। ঠিক আছে, সরেন আপনি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দর্শক কি বলে, সরবে কি দর্শক? আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান যেহেতু এখন পর্যন্ত কেবল একটি প্রশ্ন হয়েছে, আচ্ছা থাকুক, 4টা প্রশ্ন উত্তর দেওয়ার পর তিনি না হয় উঠে যাবে গাছে। আচ্ছা, আমরা এখন দ্বিতীয় প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কাল অনেক রাতে ঘুমাইছি আপনাদের রংপুরের আঞ্চলিক ভাষা কি বলেন? কাল মুই পর্বাতে নি নাইছো। কি বলবো আমি? আমার চশমা থুবো না থুবো? আমি কালকে অনেক রাতে ঘুম আসছি, তারা নাকি বলে কাল পর্বাতে মুই নি নাইছো। আরে গভীর রাতকে বলে তারা পর্বাত। ও মাই গড, আমি শেষ। আমি চশমা পরবো না পরবো? আচ্ছা, পরি নেই। আরও 3টা প্রশ্ন কিন্তু আছে প্রিয় দর্শক। আচ্ছা, চশমাটা পরলাম, চশমা হতে চাচ্ছি না। এরকম মধুর ভাষাগুলো যদি শেয়ার না হয় আর কি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আপনারা শেয়ার করবেন এই আশায় চশমা দিলাম। আমরা এখন 3 নাম্বার প্রশ্নে চলে যাই। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমি গাছে উঠবো রংপুরের আঞ্চলিক ভাষা কি? ও মাই গড, নামুন। আপনাকে এখন গাছে উঠতে হবে না, আমাদের আরো 2টা প্রশ্ন আছে। তারপরে আপনি গাছে উঠবেন না সাঙ্গে উঠবেন সেটা আপনাদের ব্যাপার। প্রিয় দর্শক, আমি গাছে উঠবো, এটা নাকি মই গাছও সরিম। এটা কি ভাষা, এত মধুর ভাষা! ভাবনা খালিও মনে হয় এই ভাষা শুনে আমি থাকতে পারবো, আপনারাও থাকতে পারবেন আশা করি। প্রিয় দর্শক, এই ভাষাগুলো যদি আপনাদের ভালো না লাগে আমার করার কিছু নাই। আমি জানি রংপুরের আঞ্চলিক ভাষা অনেকেরই ভালো লাগে, এই জন্য প্রিয় দর্শক আপনারা শেয়ার করে দেন। আচ্ছা, আমরা 4 নাম্বার প্রশ্নে চলে যাই। 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে, 4 নাম্বার প্রশ্ন, আমি থুথু ফেলবো রংপুরের আঞ্চলিক ভাষা কি? মুই সাপ ফেলাম। ও থু, আমি থু মানে বলে মুই স্যাপ ফেলাম। আপনি কি করবো, আমি চলে গেলাম। আপনারা না ভালোবাসেন, আচ্ছা আমি তো চলে গেলে হবে না। আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন শেষ প্রশ্ন আমাদের গেস্টের কাছ থেকে জেনে নিতে চাই। শেষ প্রশ্নটা হচ্ছে,
আজ আমি বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়েছি। রংপুরের আঞ্চলিক ভাষা কি? মুই আজ বাগানের ভর্তা দি ভাত খাইছো। ও নো, বাগন। বেগুন না বাগন? রংপুরের ভাষা হচ্ছে বাইগন। বেগুন, বাগন, বেগুন। আহারে কি আঞ্চলিক ভাষা! আমার প্রিয় দর্শক, আশা করি অনুষ্ঠানগুলোকে উপভোগ করছেন অনেক সুন্দরভাবে। তো প্রিয় দর্শক, আজকে আমরা এখানেই বিদায় নিতে চাই। আপনারা সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও আসবে ইনশাআল্লাহ, আপনারা দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।